আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমি এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের গোয়াইনঘাট উপজেলার নবগঠিত বিছনাকান্দি ইউনিয়নের বগাইয়া দক্ষিণ গ্রামে। আপনারা জানেন গতকালকে বগাইয়া দক্ষিণপাড়া গ্রামে এই বাড়িতে এই সামনে আপনারা যে ঘর দেখতেছেন এই ঘরের মধ্যে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, যে ঘটনাটি গোয়াইনঘাট তথা সারা দেশের মধ্যে আজ আলোচিত হচ্ছে। এখানে মানসিক রোগী হিসাবে পরিচিত বাবার নাম কি আপনার? মৃত আব্দুর রহমানের ছেলে আলী আহমদ গতকাল ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যা করে, আবার নিজেকে কুপিয়ে রক্তাক্ত জখম করে। নিহত রুবিনা বেগমের লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। অপরদিকে আলী আহমদের লাশও আলী আহমদের চিকিৎসার জন্য তাকেও সিলেট উসমানী মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। এখন পর্যন্ত থানায় মামলা হয়নি, মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ তরিকুল ইসলাম তালুকদার। আমরা এই মুহূর্তে কথা বলবো, আমরা এই বাড়িতে উপস্থিত হয়েছি আলী আহমদের বাড়িতে, যেই ঘরে রুবিনা বেগমকে হত্যা করা হয়েছে এই ঘরের সামনে বসে আমরা কথা বলতেছি। এখানে রয়েছে তার দুটি সন্তান, আপনারা দেখতে পাচ্ছেন মাথায় টুপি পরিত। এই হচ্ছে তার দুটি সন্তান এবং একটি সন্তানের বয়স 2 বছর, সে ঘরে রয়েছে। আমরা এখন কথা বলবো তার মায়ের সাথে। আসলে চাচি, এই রুবিনা বেগম আপনার হুয়ার বউ কিরকম আছিল বা কিলা ঘটনাটা করছে একটু খুব চাই। সালাম আলাইকুম। আমার হুয়ার বউ ভালো আছে, মায়া করে, তারা হলো আমি চাচি। অনেক বেটি গুমো আসছিল, আমি গেছি নাওয়া তো আইয়া নমাজ পড়ছি, অনেক সুন্দর করছি শিখ বুনিয়া আমরা আইসি সকল আইয়া গর্ত বাড়ে তার গোত্র খান্দা বিড়া গেছে। আচ্ছা সম্মানিত দর্শক, আপনারা শুনতে পারলেন তার মায়ের কাছ থেকে। আমি রুবিনা বেগমের দুটি ছেলে রয়েছে, অবুজ দুটি শিশু, যদিও তাদের সাথে কথা বলার সমীচীন নয়, তারপরে দুটি কথা আমি তাদের কাছ থেকে জানতে চাচ্ছি। বাবা, তুমি কই আসলা এই সময়? তখন আমি একটা ডুব মারছি, আমরা খালি রাস্তা উঠেছি। তখন আমার আব্বা দৌড়ে দৌড়ে দাঁড়িয়ে দাঁত রক্ত লাগাই তিনি দৌড়িয়ে গিয়েছেন। তারপরে আমরা দৌড়িয়ে গিয়ে দেখলাম আমার আম্মাকে কেটে ফেলছে। আচ্ছা ঠিক আছে, আমরা এখানে আলী আহমদের ভাই রয়েছেন উপস্থিত। আলী আহমদের ভাই, আপনার ভাই কোথায় ছিলেন এই সময় এবং ঘটনা যখন ঘটে আপনারা কি জানতে পারলেন? আমরা যে সময় ঘটনা ঘটে, আমার ভাই ছোট, আমার ভাই আলী আহমদ, আমরা 3 ভাই। এখন আমরা কর্মকাজে ছিলাম, বাড়িতে ছিলাম না। আমার বাইরে 1.5-2 বছর থেকে মানিকের একটু সমস্যা, ওর শ্বশুরে নিয়ে চিকিৎসা করায়। আমাদের সমর্থিতে আমি যা পারি আমরা সহযোগিতা করি। আর ওই শ্বশুর শাশুড়ি তারা চিকিৎসা করায়, কবিরাজ মূল্যা লাগাইয়া তারা এটা চিকিৎসা চালাইয়া যায়। এতে উসমান মেডিকেলের রিপোর্ট আছে, আপনার অন্য মেডিকেলের রিপোর্ট আছে, সবকিছু আছে। এতে আপনার দো আছে, তার যে বডি স্প্রে করছে এটা দো আছে, তার সবকিছু আছে। থাকা সত্ত্বে ওর একটু ভালো হয়, একটু সমস্যা করে মাথায়, কিছু সময় বেলা হয়, কিছু সময় একটু দো করে। এরকম বর্তমানে রুগী চিকিৎসা আছে, কবিরাজও লাগাইলে আছে। কবিরাজ ওর শ্বশুরের টাকা পয়সা দিচ্ছে, আমার ভাই বড়জন ওর লোকের সহযোগিতা, তার শ্বশুরের লোকের তারা চিকিৎসা করে। আর যে সময় গেছে কালকে যে দুর্ঘটনা যে সময় ঘটে, সময় আমার ভাই ছিল না, আমিও ভাই ছিলাম না। আমার ভাইও কর্মকাজে, আমিও আমার কর্মকাজে। ওর একটু সমস্যা বাড়িতে থাকে, তারা মহিলাও আছে বাড়িতে, তারা তো গোসল টুসলে ছিল বলে আমরা ইয়া শুনছি। আমি যখন বাড়িতে আসিয়া দেখি ওর করে তার বউরে, আমার ছোট ভাই বউরে কাটিয়া বাড়িতে নিয়ে চলিয়া গেছে। তো আশপাশ লোকে, গ্রামের পাশের বাড়ির মানুষ দৌড়াইয়া তারা দাবড়াইয়া গেছে, গিয়া তারা দৌড়াতে গেছে, এটা শুনছি আমি। শুনতে গিয়ে আমি ঘরে ঢুকিয়া ওই তারে দেখে একটু 2টা একটা কূপ আছে এখানে, কূপ দেখায় আমি একটু গামছা নিয়ে আমি চাইছিলাম ওটা বাঁধতাম, আমি বাঁধতাম পারছি না, দেখি অবস্থা তখন দেখি আমার অবস্থা খারাপ। আমি আর বুকেতে বাতাসি না, আমি জায়গা গেছিলাম, অবস্থা আমার এখান থেকে তারা বইয়া নিচে নিয়ে আমার 1-আধা ঘন্টা পরে আমার পুশ করছে।
করিয়া দেখে আমার ভাইও কুম্বাই গেছে, আমি কইতে পারি না, আমার মারও আমি আর পাইছি না, আমার বাচ্চা কাচ্চা সব, আমার বাতিজা এই ছেলে, আমার বাতিজা 3টা ছোট, আর বাতিজা বলে তারা কান্দিয়া সব কিছু জ্ঞান হইয়া তারা অবস্থা খারাপ। আমার বাড়ির পরিবার আশপাশ লোক আছে, সারার অবস্থা মানে এইরকম মানে মোবাইল ঘটনা এইরকম সব মানে বিপদ আছে। পরে ওই খানকা আসে আমার প্রথম ভাই, আমার বাইরে আরো লোক আমার ভাই বাতিজা আছে, এরা দৌড়ে গিয়া তারে ওই বাড়ির ওই পাশে গিয়া তারে বন্ধের মাঝখানে গিয়ে লুকাই যায় ডাল হইয়া, তার নিজে হাতে নিজে কুবায়, পায়ে কুব মারছে, হাতে কুব মারছে, তার সবকিছু নিজে কুবাইয়া বাদে তারা কোনো 2-4 জনে মিলিয়া দরিয়া নিয়ে পুলিশের হাতে হচ্ছে, দরিয়া নিয়ে তো তার বাড়িতে নিয়ে আটকাইছে। এরপরে আমার ভাই আমার খালাতো ভাই ওখানে পুলিশের লাগে যোগাযোগ করছো, আমরা তো জ্ঞান যোগাযোগ করিয়া তারা আইসো না, ইয়া বাকিগুলা কি হয়েছে না হয়েছে আমি বিস্তারিত বাকিগুলা কইতাম পারি না। আচ্ছা, ধন্যবাদ।